আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জীবন ঘনিষ্ঠ সরাসরি প্রশ্নোত্তরমূলক আয়োজন ইসলামী জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি মুফতি আল আমিন খান। প্রিয় দর্শক, আজকের আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক ফদিলাতুশ শেখ ডক্টর মাওলানা কামরুল হাসান শাহীন, সম্মানিত খতিব, আল বাসির জামে মসজিদ, এয়ারপোর্ট, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের সুন্দর আয়োজনে। শুকরান, জাযাকুমুল্লাহ। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। কোরআন সুন্নাহর আলোকে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে চলার জন্য উত্তম ব্যবস্থা করেছেন, আমাদের রিজিক দিয়েছেন, আমরা যেন বেঁচে থাকতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক, নিয়ামত, বরকত দিয়েছেন। সেই রিজিক বৃদ্ধির আমল, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা অনেকে অনেক সময় রিজিক নিয়ে টেনশনে পড়ে যাই, কি করব, কি হবে, বা আমি কিভাবে আমার পরিবারের দায়িত্ব নেব, বা বিভিন্নভাবে টেনশন করি রিজিক নিয়ে। প্রক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু আমল রেখেছেন, যে কাজগুলো করলে, যে আমলগুলো করলে আমাদের রিজিকের পথকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দেবেন, আরও সহজ হবে। আল্লাহ যে কোথায় থেকে আমাদেরকে রিজিক দেবেন সেটা আমরা চিন্তাও করতে পারবো না। আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো যে কোন পদ্ধতিতে, কোন আমলে, কোন দোয়ায়, কি করলে মহান রব আমাদের রিজিকের পথকে প্রশস্ত করবেন এবং রিজিক বৃদ্ধি করে দিবেন। সম্মানিত শেখ, আপনাকে অভিনন্দন। আমরা আজকের যে আমাদের মূল শিরোনাম রিজিক বৃদ্ধির আমল, প্রথমে জানতে চাই রিজিক কি শুধুমাত্র টাকা পয়সা, এটাকেই রিজিক বলা হয়? রিজিক বলতে আমরা আসলে কি বুঝি? হ্যাঁ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আমানতু বিল্লাহ। তো আপনি যেমনটা বলেছেন যে রিজিক বলতে কি শুধু টাকা পয়সা এটাকে বোঝানো হয়? আসলে এই আয়াত যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে শুধু টাকা পয়সাই নয়, রিজিক বলতে বারাকাকে এখানে মিন করা হয়েছে। রিজিক বলতে শারীরিক সুস্থতা, রিজিক বলতে সময় জ্ঞান, সময় মূল্যায়ন ইত্যাকার অনেকগুলো বিষয় এর মধ্যে সম্পৃক্ত রয়েছে। তো আমরা এই বিষয়ে আসলে যদি একটু সরাসরি আলোচনায় চলে যাই তাহলে মনে হয় পয়েন্ট ভিত্তিক বলতে সহজ হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টিরও ৫০,০০০ বছর পূর্বে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন তার প্রাণীকুলের, এই মর্মে হাদিসও এসেছে। হাদিসটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এভাবে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা মাকাদিরাল খালাইকা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি৫০,০০০ সানা ক্বালা ওয়া কানা আরশুহু আলাল মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টি জগতের বিশেষ করে যাদের প্রাণ রয়েছে তাদের তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যেখানে অন্যতম হচ্ছে রিজিক, খাবারের বন্দোবস্ত করা। আসমান জমিন সৃষ্টিরও ৫০,০০০ বছর পূর্বে এটা ব্যবস্থা করেছে। আর সে সময় আল্লাহ তাআলার আরশ ছিল পানির উপরে, ওয়া কানা আরশুহু আলাল মা। তো আজকের যে বিষয়টা এটা আসলে সময় উপযোগী এবং বলা চলে আমাদের সকলেরই জিজ্ঞাসার একটা বিষয় যে রিজিক বৃদ্ধির জন্য করণীয় কি। তো আসলে আমরা প্রথমে যে আয়াতটা নিয়ে এসেছি, যদি এটাকে মূল ধরে সামনে আগাই তাহলে এই আয়াতের মধ্যে রিজিক বৃদ্ধির জন্য দুইটা করণীয় উল্লেখ করা আছে এখানে। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমানের সাথে সম্পৃক্ত রিজিক। এখন কেউ যদি আল্লাহর উপরে ঈমান যথাযথ রাখেন
তাহলে তার জন্য আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্তটা সহজ করে দেন। কোরআনের ভাষায় লাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের অধিবাসীরা ঈমান আনতো, জি, অত্তাকাও, এবং তাকে যদি ভয় করতো, দ্বিতীয় পয়েন্ট আল্লাহ বলে দিয়েছেন, তাহলে শুধু খাবার নয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, সুবহানাল্লাহ, আসমানে বরকতের যত দরজা আছে আল্লাহ তাআলা সব দরজা খুলে দিতেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিক দিতে পারে মানুষ সেটা কল্পনাও করতে পারে না। যেমন প্রসঙ্গত বলছি, 1971-72 এই সময় কিন্তু দেশে দুর্ভিক্ষ হয়েছে। আমাদের দেশে লোক সংখ্যা ছিল ধরেন 7 কোটি, কিন্তু দুর্ভিক্ষের কবলে মানুষ চরম নিষ্পেষিত হয়েছে, না খেয়ে মারা গিয়েছে। আমরা ওই যে আসমানি কবিতা পড়েছিলাম যে আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্টবাড়ি রসুলপুরে যাও, সেখানে দুর্ভিক্ষের একটা দৃশ্যপট কবি তুলে ধরেছেন যে এত অসহায়ত্ব মানুষ সে সময় বরণ করতে হয়েছে, অথচ লোকসংখ্যা ছিল 7 কোটি। আর আজকের বাংলাদেশে লোকসংখ্যা তার ডাবল, বরং তার চেয়ে বেশি, প্রায় 18 কোটি। এই 18 কোটি মানুষ 72-এর চেয়ে ভালো আছে, আলহামদুলিল্লাহ, অভাব নাই আগের সেই সময়ের মতো। তার মানে হচ্ছে নিশ্চয়ই কোনো একজন এটা সরবরাহ করছেন। তিনি কে? প্রশ্ন করলে জবাব হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নিঃসন্দেহে এই জাতি যদি যথার্থভাবে আল্লাহর উপর ঈমান লালন করে তাহলে কোনোদিন অভাব হবে না। কোরআন এটা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে। আর অত্তাকাও, যদি ভয় লালন করে, আল্লাহর ভয় রিজিক বৃদ্ধির কারণ। আল্লাহকে ভয় করবে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেটা কোরআনুল কারীমের সূরা তালাকের মধ্যে এসেছে, বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও। আর আসলে যে আমরা যারা আছি বা আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন অথবা পরে দেখবেন, আপনারাও অনেকে নিজেকে নিয়ে যদি চিন্তা করেন, বুঝে থাকবেন যে এখন থেকে 1 বছর আগে আপনি প্রফেশনালি যেখানে ছিলেন বা যেখান থেকে আপনি ফ্যামিলি চালাতেন, যে সোর্স থেকে, হয়তো এটা নাই, কিন্তু রিজিক ঠিকই অন্য জায়গা থেকে চলে এসেছে। নিঃসন্দেহে। হ্যাঁ, তো আল্লাহ আমাদেরকে সত্যি যাদেরকে দায়িত্ব দিয়েছেন রিজিকের ব্যবস্থা কিন্তু মহান রব রেখেছেন। চমৎকার বলছেন, শুনবো এখান থেকে। দর্শক আছেন, চলে যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন, কোত্থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক পুনরায় প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। আমি বলছিলাম বগুড়া থেকে মুয়াজ্জেম হোসেন। জি, প্রশ্ন করুন ভাই। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিয়ে কথাগুলো বলুন। প্রশ্ন হলো যে আমাদের মধ্যে যখন আমি পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? আচ্ছা, জায়নামাজ আমাদের মধ্যে হঠাৎ হয়ে যায়, তাহলে আমার করণীয় কি? আচ্ছা, আপনি অর্থাৎ যখন তাশাহুদের বৈঠকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, সে সময় যদি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দরুদ পড়েন, সমস্যা হবে কিনা? প্রশ্নটি কি এমন? দর্শক, আমাদের দর্শক যেমনটি বললেন, উনি তো জায়নামাজের কথা বলেছেন যে জায়নামাজি থেকে, কিন্তু আসলে জায়নামাজে কখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন? সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন তাশাহুদের বৈঠকে আমরা যেটা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটিতে যদি আমরা ভুলে নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, কোনো প্রবলেম হবে কিনা? মাশাআল্লাহ, তাকে ধন্যবাদ যে সে যে প্রশ্নটা করেছেন। অনেকেরই এরকম হতে পারে সলাতে জায়নামাজ বলতে, অর্থাৎ উনি শেষ বৈঠকে অথবা মাঝামাঝি বৈঠকে যে সময় তাশাহুদ পড়েন এটা বুঝিয়েছেন হয়তো। তো শেষ বৈঠকে তো দরুদ এরপরই আমরা পড়তেছি। জি, যখন তাশাহুদ শেষ হয়ে যায় এরপরই তো দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা চলে আসতেছে, এজন্য অসুবিধা নেই সেটাতে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিখিয়েছেন আমরা তেমন পড়াটাই হচ্ছে আমাদের ইবাদত, আর এতে সালাত অসুবিধা হবে না। তবে এক্ষেত্রে যে হানাফি একটা ফতোয়া রয়েছে, সেটা হলো কেউ যদি দ্বিতীয় রাকাতে, জি, এরপরও সালাত আছে, এখন তাশাহুদের পরে যদি দরুদ শুরু করে দেন তাহলে তাকে সাহু সেজদা দিতে হবে, এমন একটা বর্ণনা আছে। তো এক্ষেত্রে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিখিয়েছেন, রাসূলের ভাষায় সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমনটা নিশ্চিত আছে ওইভাবে সালাতে
দোয়া পড়া। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আরেকজন দর্শক রয়েছেন। আচ্ছা, শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে প্রশ্ন করুন। সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার 3টি প্রশ্ন। 1 নম্বর হলো যে হালাল রুজি রিজিক বৃদ্ধি এবং হায়াতে বারাকার জন্য আমরা কি কি দোয়া করব বা আমল করব। আর 2 নম্বর হলো গুনাহ মাফের জন্য আমরা কি কি ভাবে দোয়া করব, কি কি ফরম্যাটে দোয়া করব। আর সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তির জন্য আমরা সবসময় কি কি আমল বা দোয়া করব। বুঝতে পেরেছি। মামুন ভাইয়ের সঙ্গে এটা কোনো নিয়মিত আমাদেরকে ফোন করে থাকেন। মামুন ভাই প্রথম প্রশ্ন রেখেছেন হালাল রিজিক, অর্থাৎ আজকের টপিকের সাথে মিলে হালাল রিজিক এবং হায়াত বৃদ্ধির জন্য কোন আমল করা যাবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। হালাল রিজিকের জন্য তো প্রথমে তিনি যে কর্মসংস্থানে আছেন বা ওনার সোর্স অফ ইনকাম যেটা, এটা হালালভাবে হচ্ছে কিনা এ বিষয়ে সচেতন থাকা, ওনার লেনদেন, ওনার যাবতীয় মুআমালাত যেটা যেন হালাল হয় এ বিষয়ে খেয়াল রাখা। আর একটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যেটা সুনানে তিরমিজিতে এসেছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই আমলটা তিনি করতে পারেন। আর বিশেষ করে হায়াত বৃদ্ধির জন্য, রিজিক বৃদ্ধির জন্য এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে, কোরআনের বক্তব্য রয়েছে, এগুলো একটু খেয়াল রাখা। বিশেষ করে রিজিক বৃদ্ধির জন্য ইস্তেগফার হতে পারে। কোরআনুল কারীমের সূরা নূহের মধ্যে যে কথাটা আল্লাহ বলেছেন, নূহ আলাইহিস সালাম বলেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তো এখানে ইস্তেগফারের কথা শেখানো হয়েছে। যদি কেউ ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দিবেন এবং হায়াতে বরকত হবে। করবে আল্লাহর কাছে ইস্তেগফার, জি, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ধন্না দেবে, কিন্তু হায়াত তার বেড়ে যাবে। এছাড়া ওই যে আরো কিছু বিষয়েতে আনা যেতে পারে, সেটা হচ্ছে আত্মীয়তার হক যদি রক্ষা করেন, যে বাবা মায়ের যদি খেদমত করেন, সালাত যদি ঠিকমতো আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাহলে রিজিক বেড়ে যাবে। ভালো আমলে রিজিক বেড়ে যাবে এবং হায়াত বেড়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আমরা ফোন নিচ্ছি, এরপরে বাকি প্রশ্ন নেব। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জানতে চাচ্ছি, নামাজের শেষ বৈঠকে আমাকে একজনে বলছেন যে সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে আর কিছুই চাওয়ার নাই, তো মানে ডাক্তারের কাছ থেকে বের হয়ে আর কি বলার থাকে, সে কারণে যা বলার সালাম ফিরানোর আগে, যেমন আমরা দুরূদ শরীফ, আত্তাহিয়াতু দুরূদ শরীফ এবং ওই যে দোয়ায়ে মাসুরা পড়ি, তারপরে মা বাবার জন্য দোয়াটা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এগুলো যা কিছু বলার সালাম ফিরানোর আগে বলতে হবে বা পড়তে হবে। এটা কি সঠিক কিনা, নাকি এটা মোনাজাতে করব, সেটা একটু বলে দিবেন। আমরা বুঝতে পেরেছি আপনার খুবই গুরুত্বপূর্ণ কথা। এই প্রশ্নটিকে শেখ আগে নিচ্ছে। আপনি আশা করি দুটি দিক কিন্তু এখানে আছে। কেউ তাকে বলেছে যে নামাজের পরে কোনো দোয়াই নেই, একটি দিক। আরেকটি হচ্ছে তিনি সালাম ফিরানোর পূর্বে অর্থাৎ দোয়া মাসুরার পরে এক্সট্রা দোয়া করতে পারবেন কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসলে এমনটা আমাদের সমাজে কিছু ভাই বোনের পক্ষ থেকে আসে এই জাতীয় প্রশ্নগুলো। মূলত আপনাকে বুঝতে হবে যে আমরা যে সলাতে আল্লাহর সামনে দাঁড়াই, সেখানে আমাদের কথোপকথনগুলো কি হয়, এটা যদি সামনে নিয়ে আসে তাহলে প্রশ্নটার অনেকটা জবাব চলে আসে। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। তো সাহায্যের বিষয়টা তার কাছে আমরা সঁপে দিলাম, তিনি সাহায্যের জন্য প্রস্তুত রয়েছেন। এবার আসেন সলাতে, কোন সলাতে আমরা আল্লাহর কাছে নিজের মনের কথাও বলতে পারি। সেক্ষেত্রে জেনে থাকবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতে এই সুযোগটা রেখেছিলেন, সেজদায় গিয়ে দোয়া করা যায় দোয়ায়ে মাসুরার আগে। দোয়ায়ে মাসুরা মানে হচ্ছে এটা সুন্নাহসম্মত, আয়াতসম্মত যে দোয়াগুলো, এগুলোই দোয়া। এটা তো এটা করার সুযোগ রয়েছে। আর যে বললেন যে সলাতে সালাম ফিরানোর পর দোয়া নেই, আসলে বিষয়টা যথার্থ নয়।
যেমন আমরা সালাম ফেরানোর পরপরই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পাই, তিনি ইস্তেগফার পড়তেন, তিনবার বলে উঠতেন, হ্যাঁ ইস্তেগফার, 3 তাসবিহ পড়তেন, অনেকগুলো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবারাকাতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি পড়তেন, সূরা ইখলাস পড়তেন, ফালাক পড়তেন, নাস পড়তেন। তো সালাতের পরে যে দোয়া নাই বিষয়টা সঠিক, ওইভাবে হয়তোবা যিনি বলেছেন আরেকটু ভালো করে খোলাসা করে বললে সহজ হতো। আমজনতার সামনে অনেকগুলো বিষয় আছে যেটা সুন্দরভাবে বুঝিয়ে বললে সহজ হয়, নচেত বিভ্রান্তি দেখা দেয়। আমরা বলতে পারি সালাতের পরে অনেকগুলো মাসনুন দোয়া আছে, সেই দোয়াগুলো আমরা পড়ব। আর যদি দোয়া মাসসুরার পরে এক্সট্রা দোয়া পড়তে চাই সেটা শুধু নফল সালাতে আমরা পড়ব, ফরজ সালাতের ক্ষেত্রে সেটি নয়। হ্যাঁ, ফরজ সালাতের ক্ষেত্রে কি পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন, নির্ধারিত যে দোয়াগুলো আছে সেগুলো পড়তে থাকব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের এর পূর্বে মামুন ভাই প্রশ্ন রেখেছিলেন গুনাহ মাফের বিশেষ কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন এটা। গুনাহ মাফের জন্য যেমন প্রথমে হচ্ছে তিনি যে গুনাহ করেন এই গুনাহ থেকে ফিরে আসতে হবে তাকে, ওই যে তাওবা যেটা বলে, তাওবার যে অর্থ, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, এরপরে কান্নাকাটি করতে হবে, ইস্তেগফার করতে হবে। এক্ষেত্রে মানুষের কোনো অধিকার যদি নষ্ট করে থাকেন তাহলে অধিকারটুকু ফিরিয়ে দিতে হবে। এটাই হচ্ছে ইস্তেগফারের মূল বিষয়, তাওবার মূল বিষয়। এছাড়া কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের যে ঐতিহাসিক আবেদন আল্লাহ তাআলা রেখেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তো সেক্ষেত্রে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সচ্ছলতা অসচ্ছলতা দান করতে হবে, ওয়াল কাযিমিনাল গায়জ, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিতে হবে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোনো ফাহিশা কাজ করলে অথবা জুলুমের কাজ করলে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হতে হবে, আর আল্লাহ ছাড়া ক্ষমাকারী কেউ নেই। আর জেনে বুঝে কোনো গুনাহ বারবার করবেন না, এমনটা যদি করা যায় আল্লাহ মাফ করে দিবেন। অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার বলছিলেন। আরেকটি প্রশ্ন করেছিলেন বালা মুসিবত থেকে মুক্তির বিশেষ কোনো আমল আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ, অবশ্যই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা এটা পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচরাচর সাধারণত এই যে ফজর সালাতের পরে দোয়া পড়তেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এবং মাগরিব সালাতের পরে। এই কারণে রোগ বিমার বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূরে রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি এমন এক মহান ব্যক্তি যিনি উঠে এসেছেন ইয়াতীম হিসেবে, বলা চলে একটা ছোট্ট ফ্যামিলি থেকে, কিন্তু আল্লাহ তাআলা গোটা বিশ্বে তাকে সমাদৃত করেছেন এবং তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ট্র্যাজেডি অতিক্রম করে এভাবে দুনিয়া থেকে সুন্দর বিদায় নেয়া, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেছেন। তো সেটা কোন ফর্মুলা তিনি ফলো করেছেন এটা যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। অন্যতম হচ্ছে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ। কোনো একটা যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধে কি পরিস্থিতি হতে পারে এটা তো আমরা বুঝি। তো সেই যুদ্ধে শত্রুরা তাকে অফার করেছে কোনো একটা বিষয়ে, ওই যে সুলহ সন্ধি করার জন্য। হযরতে খালিদ বিন ওয়ালিদ তাদের এই অফার গ্রহণ করেছেন। যখন তাদের সাথে সাক্ষাতে যাচ্ছেন, ওরা আগে থেকে উৎপেতে ছিল তাকে অ্যাটাক করার জন্য, এবং তাকে পানি খাওয়ানোর জন্য সেখানে ওই যে শরবত রেখেছে, শরবতের মধ্যে বিষ মিশ্রিত ছিল। তো তারা সততার পরিচয় দিল, তাকে এটা খেতে দিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে এটাতে বিষ রয়েছে, এবং তাদের চাহনিতে তিনি বুঝতে পারলেন যে এখানে তাকে মূলত মিসগাইড করার জন্য তারা আয়োজন করেছে। তিনি তাৎক্ষণিক এই দোয়াটা পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, বলেই ডকডক করে পান করলেন। ওরা দেখে হতভম্ব হয়ে গেল যে সেনাপতি এরকম যুদ্ধের ময়দানে বিষ খেয়ে ফেলতে পারে দোয়া পড়ে, তাদের সাথে যুদ্ধে বিজয় লাভ করা যাবে না। আল্লাহু আকবার। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা এটা করে দেখিয়ে দিলেন, এবং সাথে সাথে যেটা হলো ওরা সততার পরিচয় দেওয়ার কারণে তিনি ইশারা করলেন, ওই যে কাকা রাদিয়াল্লাহু তাআলা সহকারে কয়েকজন ছিলেন, তারা অ্যাটাক করে বসলেন। তো বিজয় লাভ করলেন, এবং রাসূল শেখানো দোয়ার যে কি বিস্ময়কর প্রভাব আছে এটাও দেখালেন। এরপরে তারা বিজয় লাভ করলেন, কাফিররা পরাজিত হলো, যারা মোটামুটি বিবেক ছিল মুসলিম হয়ে যায়। তো দোয়ার এরকম বেনিফিট রয়েছে। আল্লাহু আকবার। সত্যি চমৎকার বলছিলেন। আমরা এই মর্মে একটি হাদিস আরেকটি পাওয়া যায়, হাদিস ঘটনা, একজন সাহাবীকে একবার বিচ্ছু ধরনের কিছু একটা কেটেছিল, এবং পরদিন অন্যান্য সাহাবীরা যখন তাকে দেখতে গেলেন, গিয়ে বলেন, ভাই তুমি কি গত রাত্রে এই দোয়াটি তুমি পড়োনি?
মানে সাহাবীদের মধ্যে বিশ্বাস ছিল যে এই দোয়াটি রাসূল শিখিয়েছেন, এটা পড়লে আল্লাহ তাআলা বালা মুসিবত কিংবা বিপদ বা এরকম শত্রুর অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। জি জি, শুকরান, মাশাআল্লাহ। এজন্য আমরা এই দোয়াগুলো কিন্তু সত্যি পড়তে পারি। এখানে যেহেতু এনেছেন প্রসঙ্গত বলছি, ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এক অমুসলিমকে করলেন, ওই যে ট্রিটমেন্ট দিলেন সূরা ফাতিহা পড়ে, সেখানে পরবর্তীতে সে ভালো হয়ে যায়, তাকে বিচ্ছু দংশন করেছিল। তিনি শর্ত দিলেন যে যদি তুমি ভালো হয়ে যাও আমাকে কিন্তু 100 ছাগল দিতে হবে। সে রাজি হয়ে যায়। এরপরে যখন সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলেন, সে সুস্থ হয়ে ঠিকই দিয়ে দিয়েছে। এখন তার জানা ছিল এটা জায়েজ হবে কিনা। পর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদেরকে যা শিখিয়েছেন যে সূরা ফাতিহার এই প্রভাবের জন্য আমি এটা দিয়ে চিকিৎসা করলাম, শর্ত দিলাম, আমি মনে করেছি তারা দিবে না, কিন্তু সুস্থ হয়ে আমাকে দিয়েছে। রাসূল বললেন, এটা তোমার জন্য বৈধ, আমার জন্য অংশ রাখিও। সুবহানাল্লাহ। এভাবে যে এই দোয়াগুলোর খুব প্রভাব রয়েছে। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা শুনবো আপনার থেকে বিরতির পরে আরো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি। সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন শেখ ডক্টর কামরুল হাসান শাহীন। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। আমরা আজকে যে মূল বিষয় নিয়ে কথা বলছিলাম, রিজিক বৃদ্ধির আমল, কোন কোন আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিককে আরও বৃদ্ধি করে দেন, রিজিকের পথকে প্রশস্ত করে দেন, দর্শকদেরকে জানাবেন ইনশাআল্লাহ। শুকরান, মাশাআল্লাহ। আমরা যেমনটা বলতেছিলাম একেবারে সূচনাতে, আল্লাহ তাআলার কাছে রিজিক বৃদ্ধির জন্য করণীয়ের মধ্যে আমরা বলতেছিলাম ঈমান, তাকওয়া, এরপর আল্লাহর প্রতি নির্ভরতা। নির্ভর করতে হবে আল্লাহর উপরে, কোনো চাকরির উপরে, ব্যবসার উপরে, কোনো ব্যক্তির উপরে, দেশের উপরে নির্ভরতা কখনো রিজিক বৃদ্ধির কারণ হতে পারে না। রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হয়। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, সুনানে তিরমিজিতে এসেছে। তিনি বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি ওয়া রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ঐতিহাসিক এক হাদিস, ঐতিহাসিক হাদিস, যে তোমরা যদি পাখিদের মতো আল্লাহর উপরে নির্ভর করতে। আল্লাহু আকবার। পাখিরা খালি পেটে নীড় থেকে সকালে প্রভাতে বের হয়ে যায়, কিন্তু সন্ধ্যা হলে পরে ভরা পেটে তারা স্বাচ্ছন্দ্যে তাদের বাসায় ফিরে আসে, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসতে পারে, এবং বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে। তো পাখি যদি ছোট্ট প্রাণী হয়ে এভাবে রিজিক পেতে পারে আল্লাহর উপরে নির্ভর করে, আর আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি, আমাদেরটা কত উত্তমভাবে তিনি দিতে পারেন। সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি আসলে শতকরা শতভাগ মানুষ খেয়াল করতো যে আমার রিজিকের মালিক তো রাজ্জাক, তাহলে কিন্তু দুর্নীতি হতো না, চুরি করতো না, অন্যায়ভাবে কেউ রিজিকের টেনশন করতো না। রিজিক কিন্তু আসবেই। রিজিকটা হচ্ছে হায়াতের মতো, মৃত্যুর মতো। কেউ যদি সে ওই যে আকাশেও সিঁড়ি লাগিয়ে লুকায়, যেমন মৃত্যু আসতে পরে সেখানে ধরবে, রিজিকটা যেখানেই থাকুক না আল্লাহ তাকে রিজিক পৌঁছে দিবেন। তো এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রিজিক প্রাপ্তির জন্য চেষ্টা করা। চমৎকার একটি পয়েন্ট বললেন, আমরা আরো শুনবো। আমাদের দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম হুজুর, ধন্যবাদ। আমি আব্দুল জব্বার বলছি সুজানগর, পাবনা থেকে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন ভাই। হুজুর, আমার দুটি প্রশ্ন নিয়ে, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটা একটু লম্বা, এখানে দুটি প্রশ্ন করব। মোতামেমকে ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আমি ওই ইউটিউব থেকে কাট করেছিলাম, বিস্তারিত বুঝতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসুস সালাম ওয়াতুতিমুত তুআম ওয়াসাল্লু বিল্লাহি আন্নাসু নিয়াম, বা পাশাপাশি আরো আছে, আমি এত হুজুর না। এই হুজুর এই যে হাদিসটি বললাম, আমার নবীজির হাদিস আমি শোনালাম, এর ব্যাখ্যাটা আমি হুজুর কাছে জানবো। আর দুই নম্বর হলো আমার এটা মনের ইচ্ছে যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে লাশটা চুরি করার যে একটা পরিকল্পনা করা হয়েছিল, এই পরিকল্পনাকারী কারা, স্বপ্নে দেখছিল কে? দয়া করে দুটি প্রশ্নের উত্তর দিতেন। সঙ্গেই থাকুন। আমাদের দর্শকের প্রথম প্রশ্ন ছিল যে সেই প্রখ্যাত হাদিস আফশুস সালাম তুতাইমুত তুআম, এই হাদিসটি আসলে এটার অবস্থানটা কি? এটা সহিহ কিনা হাদিসটি? হ্যাঁ, মাশাআল্লাহ, হাদিসটি বিশুদ্ধ হাদিস। আর ব্যাখ্যাটা উনি জানতে চেয়েছেন। আফশুস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালামের প্রসার ঘটাও। এক্ষেত্রে অন্য হাদিসে এসেছে যাকে চিনো অথবা না চিনো সালাম দাও, শান্তির বার্তা ছড়িয়ে দাও। তারপরে অত্যুতে মানুষকে খাবার খাওয়াও। ওই যে রিজিক বৃদ্ধির জন্য এটা একটা করণীয়, সেটা হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, মেহমানের মেহমানদারি করা, যাকে সুযোগ হয় খাওয়ানো। এটা আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে এই কালচারটা এখনো রয়েছে, যে আরেকজনকে খাওয়াতে চায়, আর মানুষকে খাওয়ালে পরে রিজিক বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যে পয়েন্টটা বলেছেন সেটা হচ্ছে রাতের বেলা সালাত আদায় করো। ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ ঘুমিয়ে গেল আর তুমি সেই সময় আল্লাহর সাথে সংযোগ বৃদ্ধি করে দাও, আর আল্লাহর সাথে সংযোগ বৃদ্ধি করে সেখানে চেয়ে নাও যা দরকার, রিজিক দরকার, সম্পদ দরকার, কি দরকার আল্লাহ তাআলার কাছে চাওয়া, আর আল্লাহ তাআলা তখন বেশি দান করেন। সেক্ষেত্রে এই হাদিসও এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা রাতের অর্ধেকটা চলে গেলে, অর্থাৎ ভোর রাত যেটা, এই সময় দুনিয়ার আকাশে এসে অবতরণ করেন সেটা, এবং এসে বলতে থাকেন কে আছো আমার কাছে যাচনাকারী, কি দরকার বলো আমি তোমাকে দান করব। কে আছো অভাবে, আমাকে বলো অভাব দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, আমাকে বলো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করব। কে অসুস্থ আছে, আমাকে বলো আমি সুস্থ করে দেবো। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা কি যেন ইঙ্গিত দিলেন যে ওই সময় তুমি সালাত আদায় করো যেসব মানুষ ঘুমায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই চমৎকার। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক যখন চুরি করার একটা পায়তারা করছিল, যে সেই ঘটনাটা আসলে অল্প সময়ে দর্শককে কিছু বলা যাবে কিনা, বা কারা? আচ্ছা, সেটা জেনে থাকবেন। সুলতান নুরউদ্দিন জাঙ্কি রাহিমাহুল্লাহ তাআলার সময়ের এই ঘটনা। উনি যে সময় এই যে হেজাজের সুলতান ছিলেন, আজকের সৌদি আরবের মক্কা মদিনা সহকারী এরিয়ার, সেই সময় ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির ষড়যন্ত্র করে, এবং ষড়যন্ত্রের তারা চূড়ান্ত করার জন্য রাসূলের রওজার কাছাকাছি সুড়ঙ্গ নিয়ে আসছিল। সেই সময় তিনি স্বপ্নে দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, নুরউদ্দিন আমাকে এই দুইটা লোকের হাত থেকে রক্ষা করো। এবং তাদের চেহারার বিষয়ে বিবরণ এসেছিল, নীলাভ বর্ণ, নীল বর্ণের চেহারা, উঁচা লম্বা। দুইজনকে রাসূল ইঙ্গিত করলেন, উনি স্বপ্নে দেখে ঘুম ভেঙে যায়। বাকিরা তার তিনি ঘুমান নাই, সেজদায় কাটিয়েছেন যে আমি আমার রাসূলকে দেখলাম। এবং কি দেখলাম? সকালবেলা তিনি সকলকে ডাকলেন, তার আশেপাশের গোয়েন্দা থেকে শুরু করে, এবং বললেন আমি মদিনায় যারা আছে, হেজাজ যারা আছে, আমি তাদেরকে দেখতে চাই, এক নজর দাওয়াত করো সবার। ঐতিহাসিক ঘটনা। তিনি সবার সাথে সাক্ষাৎ করতে চাইলেন এবং মনে মনে খুঁজতে চাইলেন এই নীলাভ বর্ণের চোখওয়ালাই দুইটা কে। অনেক দিন পর্যন্ত চেষ্টা করে তাদেরকে পেলেন না। আবার রাসূল একই স্বপ্ন দেখালেন, যেন যে নুরউদ্দিন এই দুইটা লোকের হাত থেকে আমাকে সেভ করো। এভাবে দ্বিতীয়বার, তৃতীয়বার তার ঘুম হারাম হয়ে যায়। সর্বশেষে তিনি কর্ডন করে ফেলেন টোটাল হেজাজের মদিনা এরিয়াকে, যে ভিতরে কেউ ঢুকতে পারবে না, বাইরে বের হতে পারবে না, আমি সবার সাথে সাক্ষাৎ করব। এই করে করে যখন নিশ্চিত হলো যেখানে যত জনবসতি, যতজন আছে সবার সাথে সাক্ষাৎকার নিশ্চিত হয়েছে, কিন্তু তিনি তার সেই লোকদেরকে পেলেন না। পরে বললেন আর কেউ বাকি আছে কিনা। গোয়েন্দারা রিপোর্ট করলো এখানে কাছে একটা মসজিদে দুইটা লোক, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তারা আসে না সাধারণত, কয়েকবার আমরা দাওয়াত করেছি। বললেন তাহলে তাদেরকে নিয়ে আসো। আনার সাথে সাথে উনি চিৎকার করে বললেন এই দুইটা লোককে আমি দেখতে পাচ্ছিলাম। পরবর্তীতে ওখানে চেক করা হলো যে মসজিদে ইবাদত বন্দেগী করে, মূলত ওরা ছিল ইয়াহুদি, এবং সেখানে মসজিদ থেকে তারা সুড়ঙ্গ করার জন্য 5 থেকে শুরু করে ওই সময়ের যন্ত্রপাতি যা আছে দেখলেন সবগুলো সাঁটানো, ভিতরে দিনের বেলা কার্পেটিং করে ওখানে ইবাদত বন্দেগী করে, রাতের বেলায় দুশ্চরিত্রের কাজ করে। পরে তাদেরকে আনা হলো, শাস্তি দেওয়া হলো। এরপরে তার সময়কালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার চতুর্পাশে সীসা ঢেলে এটাকে সীমানা প্রাচীর দিয়ে দেওয়া হয়, আজও সেভাবেই আছে। তো এই ঘটনাটাই মনে হয় ভাই জানতে চেয়েছেন আর কি। অনেক ধন্যবাদ শেখ, খুবই সুন্দর কথা বললেন। দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শকে আছেন, প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। হুজুর আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্তে বলতেছিলাম, গাইবান্ধা। জি ভাই, প্রশ্ন করুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস হুজুর কাছে দেখতে চাই, ওই যে তাকবীরে তাহরিমে আছে না, এটা এবার কিভাবে বাড়তে হবে, কান লাগাতে হবে কিনা, মানে হাত
হাতের আঙ্গুলি কি লাগাতে হবে কিনা এটা আমাকে একটু দেখাতেন। বুঝতে পেরেছি, খুবই ধন্যবাদ আপনাকে। বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন। শেখ, তাকবীরে তাহরিমায় আমরা যে হাত তুলি, হাতটা আসলে কিভাবে তুলবো, কতটুকু তুলতে হবে, দর্শককে যদি একটু দেখিয়ে দিতেন। হ্যাঁ, ধন্যবাদ ভাইকে। এক্ষেত্রে 3টা সুযোগ রয়েছে, 3টা মতামত আছে। একটা হচ্ছে কানের লতি পর্যন্ত, একটা এই পর্যন্ত, কেউ কেউ বলেছেন এরকম মাথা ওই যে কানের বরাবর উপরে বরাবর। হ্যাঁ, তো তিনটাতেই বিশুদ্ধ বর্ণনা রয়েছে, যে কোনো একটা আদায় করলেই আদায় হয়ে যাবে। শুকরান জাযাকাল্লাহ। আসলে এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করার সুযোগ নেই। হ্যাঁ, বাড়াবাড়ির সুযোগ নেই, যেটা আমরা আরো বর্ণনা রয়েছে, কেউ কেউ বলছে বুক পর্যন্ত। এই তো মূল বিষয়টা হচ্ছে যে তাকবীরে তাহরিমা, এরপরে আর কোনো জাগতিক দুনিয়ার কাজ করা যাবে না, তখন আল্লাহমুখী হয়ে যাবতীয় যে ইবাদতগুলো রয়েছে সেটা করা সালাতে। যে তাকবীর সালাতের বাইরের প্রত্যেকটি কাজকে হারাম করে দেয়, এটাই হলো তাকবীরে তাহরিমা। তো সেটা হাত উত্তোলনকেই শুধু বুঝায় না, আল্লাহর বরত্ব ঘোষণা করে ওই কাজগুলো থেকে বিরত থেকে আল্লাহ যেগুলো এখন বাধ্য করেছেন সেটা করা। অনেক অনেক ধন্যবাদ শেখ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমি একটা এনজিওতে চাকরি করি, আমার এক কলিগও চাকরি করে। তো আমার কলিগ আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সবসময় গানও গায়, আবার মিথ্যা কথাও বলে। এই যে সে নামাজ পড়তেছে, এই নামাজটা কি ধরনের, তার কি পাপ হবে কিনা বা কবুল হবে কিনা, এটা একটু জানার জন্য। সম্মানিত ভাই, বুঝতে পেরেছি আমাদের ভাই তারা দুজনই এনজিওতে চাকরি করেন, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে তারা আমাদের তার কলিগ সম্পর্কে যে কথাটি বললেন, সালাত পড়েন, সাথে সাথে আরও কিছু এক্সট্রা ফাহিশা কাজ যেটাকে বলা হয় সে কাজগুলো করেন, কি হবে? আচ্ছা, প্রথমে এনজিওটা যদি এমন হয় যে আলহামদুলিল্লাহ সেটা হালাল আয়োজন করেছে, হালাল উপায় ইনকামের ব্যবস্থা করেছে, অভিনন্দন, অসুবিধা নেই। আর দ্বিতীয় হলো উনি ওনার বন্ধুর কথা বলেছেন, তার জন্য আমরা নিজেরা প্রশ্ন করে রাখবো যে আপনিও সালাত আদায় করেন কিনা। হ্যাঁ, কারণ বন্ধুর সংস্পর্শে বন্ধু কখনো ভালো হয়ে যায়। আবার যদি বন্ধু 2 নম্বর হয়, কথার কথা বলছি, অর্থাৎ সে নিজেই সালাত পড়ে না, তাহলে আরেক বন্ধুও তার সংস্পর্শে দেখা যায় বেনামাজি হয়ে যায়। তো এই বন্ধুত্বটা ওইভাবে ওনারা রক্ষা করবেন। আর তৃতীয় বলবো যেটা, সেটা হচ্ছে উনি সালাত পড়তে থাকুন, যখন সালাত কবুল হবে তখন ওই সালাত তার অন্যায় থেকে তাকে বিরত রাখবে। এটা কোরআনের বক্তব্য, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা সালাত কায়েম করো, আর নিশ্চয়ই সালাত তানহা, দূরে রাখবে, আনিল ফাহশা, যত ফাহেশা কাজ আছে, ওয়াল মুনকার, যত নিষিদ্ধ কাজ আছে সেখান থেকে। তো ওই ভাইকে যদি এখনো নিষিদ্ধ কাজ থেকে সালাত বিরত না রাখে, বুঝতে হবে তার সালাত কবুল হচ্ছে না। এখন সালাত আদায় করে যেতে হবে। যখন সালাতটা সে আল্লাহমুখী হয়ে যথার্থভাবে আদায় করবে, তখন মিথ্যা কথা অবশ্যই ছেড়ে দেবে। যখন তার এই চিন্তা আসবে যে আমি তো আল্লাহর সামনে দাঁড়াই, ফজরে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, জোহরেও আল্লাহর সামনেই দাঁড়াতে হবে, তো তার মাঝে কিভাবে আমি মিথ্যা কথা বলতে পারি, কিভাবে অন্যায় করতে পারি, এই অনুভূতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ আশা করা যায় সে অন্যায় ছেড়ে দিবে। আর সালাত আল্লাহ তাআলা ফরজই করেছেন অন্যায় থেকে বাঁচানোর জন্য। শুকরান জাযাকাল্লাহ। অনেক অনেক শুকরিয়া। আমরা শেখ মূল টপিকে আপনার থেকে এবারে শুনতে চাই, রিজিক বৃদ্ধির। আপনি বেশ কিছু পয়েন্টের কথা বলেছেন, এর মধ্যে ঈমানের কথা বলেছেন, তাকওয়ার কথা বলেছেন, আল্লাহর প্রতি ভয়, একই সঙ্গে আল্লাহর প্রতি তাওয়াক্কুল যেটা আছে, আর কি কি কাজ করলে মহান রব আমাদের রিজিক বাড়াবেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, যে দোয়ার বিষয়টা আমি প্রসঙ্গত এনেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা অগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়া করা, কোরআন তেলাওয়াত করলে রিজিক বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করলে কেউ, এটা আমরাও দেখেছি, যেদিন কোরআন তেলাওয়াত করেছি ইবাদত বন্দেগী ভালো হয়েছে, এমন আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন কাজগুলো যেটা আসলে কল্পনাও করি না। এরকম অনেক বিষয়, তো কোরআন তেলাওয়াত করা। এরপরে দান সাদাকা করলে রিজিক বেড়ে যায়। দান সাদাকা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে এরকম, যে তোমরা সাদাকা করো। সূরাতুল ওয়াকিয়া মাগরিবের সালাতের পরে পাঠ করলে, তেলাওয়াত করলে রিজিক বৃদ্ধির যে আমলটি, এটা আসলে ঐতিহাসিক, এই বর্ণনাটা ঐতিহাসিক। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়, তিনি যখন অসুস্থ, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সহকারে তার সাথীরা গেলেন, যে বললেন যে তোমার কোনো অসুবিধা আছে কিনা। উনি বললেন না। বললেন যে তোমার পরবর্তী জেনারেশনের তাদের রিজিক নিয়ে বা তারা কীভাবে চলবে তোমার ইন্তেকালের পরে কোনো চিন্তা আছে কিনা। তো উনি বললেন না, আমার এই জাতীয় কোনো হেডেক
এই যাতে কোনো দুশ্চিন্তা নেই, কারণ আমার সন্তানদেরকে আমি সূরা ওয়াকিয়া শিখিয়ে গিয়েছি, সুবহানাল্লাহ। ওরা পড়বে, রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। তো এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম, তার মুখে আমরা এমনটি শুনেছিলাম যে তিনি দীর্ঘ লম্বা সময় ধরে তার প্রতিষ্ঠান তিনি চালাচ্ছেন, সেখানে অসংখ্য হাজার হাজার ছাত্র রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ তিনি নিয়মিত সেই তখন থেকে দীর্ঘ ৪২ বছর তিনি এই আমলটি করেন, এবং তিনি বলেছেন যে আমি এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলা আমাকে কখনো ঠেকাননি, কখনো আমাকে দুশ্চিন্তায় ফেলেননি। সুবহানাল্লাহ, সত্যি পরীক্ষিত আমল। আমরা শুনবো, দর্শক আছেন। আচ্ছা, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হযরত, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, শুনছি আমরা, বলুন আপনি। আমি একখানে কাজ করতাম, একটা রেট নিয়ে। জি, এই কাজের রেটটা কতদিন কাজ করার পরে পরবর্তীতে রেটটা কমাই দিছে। জি, পরবর্তীতে 1 বছর পরে বলতেছে যে আরো কালকে থেকে কাজ রেট কমাই দিব। আমি বললাম কি, আপনি যারা পান কাজ নিয়ে নেন, আমি চলে যাই। এটা ভাই মূল প্রশ্নটি করুন। আর এটা বলার পরে আমার 10 মিনিট পরে আমার কাছে না, আপনার কথাগুলো কেটে কেটে আসছে, আমরা প্রশ্নটি অপূর্ণ বুঝতে পেরেছি। আর যতটুকু বুঝছি এটুকু বলা যাবে, কিছু বলা যায় কিনা শেখ? সেটা হচ্ছে ওনার সম্মত একটা চুক্তি ছিল একটা কাজের রেটের, কিন্তু কাজ শুরু করার পর এটা কমিয়ে দিয়েছে, আবার কমাতে চেয়েছে, সর্বশেষ সময় দিয়ে দিয়েছে সে। তো এক্ষেত্রে মূলত চুক্তির বিষয়টা গুরুত্বপূর্ণ, যার সাথেই হোক না কেন এটা রক্ষা করা, এটা হার জিতের বিষয় নয়। তখন যদি ওয়াদা করে থাকেন তাহলে অবশ্যই তার ওয়াদা পরিপূর্ণ করা এটা ঈমানের দাবি। কোরআনুল কারীমে যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন তাদের একটা পরিচয় দেওয়া আছে, যে আল্লাযীনা হুম, ওই যখন তারা কোনো ওয়াদা করে, আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যখন তাদের কাছে আমানত রাখা হবে এবং যখন তারা কোনো ওয়াদা করবেন, ওয়াদার বিষয়ে তৎপর থাকবেন। এবং তো বলা হয়েছে সূরা মাইদার শুরুতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। জি জি। তো এইজন্য যিনি মালিক, উনি যেহেতু চুক্তি করেছিলেন, চুক্তি ভঙ্গ করা তার ঠিক হয় না, এবং ভবিষ্যতে খেয়াল রাখতে হবে এরকম চুক্তি যেন ভঙ্গ কেউ না করে। আমরা দর্শকের পরবর্তী দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে আমরা মানুষ বলে যে আমি আপনাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, এই কথাটা বলা ইসলামে জায়েজ কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 82, সূরা নিসা আয়াত নম্বর 82, তারা কি কোরআন নিয়ে ভাবে না? যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো। যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, কোরআনে অসঙ্গতি থাকতো, ভুল থাকতো। অসঙ্গতি মানে কি? এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছি মাসুম ভাই, আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা আপনারা উপভোগ করছিলেন, দেখবেন আবারও। তবে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক মণ্ডলী, আমাদের আয়োজনে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে অতিথি হিসেবে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ ডক্টর কামরুল হাসান শাহীন। শেখ, আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাদের সুন্দর আয়োজনে। আমরা বিরতির পূর্বে একজন দর্শক দুটি প্রশ্ন রেখেছিলেন, এর মধ্যে একটি ছিল আমরা কথায় অনেক সময় বলি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, এই কথাটি এভাবে বলা ঠিক কিনা? সবচেয়ে সুন্দর হলো এবং বিশুদ্ধ হলো আল্লাহর রহমতে ভালো আছি, ঠিক আছে কিনা। কিন্তু বলল যে উপরে আল্লাহ, নিচে আপনি, আপনাদের দোয়ায় ভালো আছে, আল্লাহর ইচ্ছায়, এই জাতীয় কথাগুলোতে মিশ্রণ হয়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ এই জন্য স্পষ্ট করে বলা যে আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ব্যক্তির যদি এক্ষেত্রে
কোনো বিষয় থাকে সংশ্লিষ্ট, সেটা আলাদা কত বাক্য আছে ওই বাক্যে সেটা কমপ্লিট করতে চেষ্টা করা, কিন্তু প্রশংসা হবে, ভালো রাখবেন, এগুলো সবকিছু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। এবং ইমানদার তো সুখে দুঃখে সব সময় বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখে। যদি বিপদে থেকেও আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ তাআলা সেই বিপদ থেকে উদ্ধার করেন, এবং যদি ভালো থেকে আলহামদুলিল্লাহ বলেন তখন আল্লাহ তাআলা তাকে আরো ভালো রাখবেন, বারাকা দান করেন, আরো বরকত দান করবেন। অসংখ্য ধন্যবাদ শেখ। আরেকটি বিষয় আমাদের ভাই বললেন, সূরাতুন নিসাই 82 নম্বর আয়াতে কারিমায় তিনি একটি কথা বলেছেন, অসঙ্গতি। পবিত্র কোরআনে অসঙ্গতি বলতে এখানে কি বোঝানো হয়েছে একটু বলুন। আয়াতটি এমন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। ইখতিলাফ বলেছেন, ইখতিলাফ যদি কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো, তোমরা এখানে অনেক ইখতিলাফ দেখতে পেতে। জি, এই ইখতিলাফের আমি একটা উদাহরণ দিই। সাপোজ আল্লাহ তাআলা বলেছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞান কোন এক সময় বলতো যে সূর্য স্থির, পৃথিবী ঘোরে, আবার বলছে না পৃথিবী স্থির, সূর্য ঘোরে, সর্বশেষ বলছে না সবই ঘোরে। কোরআন একটাই বলেছে, সেটাই এখনো এবং কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। আল্লাহ চিরদিনই এমনই রেখেছেন, তিনি বলছেন সবকিছুই ঘোরে। আল্লাহ ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এখন বিজ্ঞানের নব নব আবিষ্কার দেখে মাঝে মাঝে এই যে নাস্তিকগুলো মনে করে যে বিজ্ঞান বুঝে বিরাট কিছু আবিষ্কার করেছে, তো এরকম নব নব আবিষ্কারের মতো কোরআন যদি এমন বলতো যে সূর্য স্থির, পৃথিবী ঘোরে, তাহলে আজকে অসঙ্গতি দেখতে পেত যে এটা ঠিক না। কিন্তু কোরআন সেই 1450 বছর আগেই বলে রেখেছে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, সব কিছু ঘোরে, এমনকি মহাশূন্যে যা আছে ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যার যার পথে কক্ষপথে তারা সন্তরণ করছে, সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ। তো এরকম এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটাই প্রমাণ, এখানে কোনো অসঙ্গতি নেই। জি জি, শুকরান। লা রাইবা ফি, এজন্যই আল্লাহ তাআলা শুরুতেই জোর দিয়ে এটা বলেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় কিছুই নেই। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম্বারে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চুয়াডাঙ্গা থেকে হুজুর জুনাইদুল ইসলাম বলছিলাম। জি, আমার সমস্যা হচ্ছে হুজুর, আমি 2 বছর যাবত একটা অ্যাক্সিডেন্ট করে, মনে করেন যে অপারেশন করছি ঢাকা নিউরোসায়েন্স থেকে। আমার একটা মেয়ে আছে, আর হচ্ছে ওয়াইফ আছে। তো এখন এই 2 বছর আমি মনে করেন যে চিকিৎসা করতে করতে তাদের ভরণ পোষণ, তারপরে আমার যে কোনো কাজ করলে আমার ধরা যায় না, মানে এখন পুরাটাই বেকার। তো আমি কি পাপ করছি যে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছে? আমার এই দিকটা কেন আল্লাহ সমস্যা করছে? আমার ব্যবসাও নাই, এখন পুরাটাই বেকার। এখন আমি এর জন্য কি করতে পারি হুজুর? বুঝতে পেরেছি, আমরা দোয়া করছি। সেই সঙ্গে আপনি অধৈর্য হবেন না, ধৈর্য হারিয়ে এমন বলবেন না যে আমি কি পাপ করেছি যে আল্লাহ আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছেন। শেখ, আমাদের এই সম্মানিত দর্শক তাকে কি বলবেন, তার উদ্দেশ্যে পরামর্শ? প্রথমে তাকে বলবো, আপনি বলেছেন অলরেডি যে ধৈর্য ধারণ করা। জি, ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে কাঁদাকাটি করতে হবে। আর কি পাপ করেছি জাতীয় কথাগুলো বলা আল্লাহর কাছে, আল্লাহর সাথে শোভন নয়। জি, উনি তো 2 বছরে পরীক্ষা দিচ্ছেন। আমরা আইয়ুব আলাইহিস সালামের বিষয়ে জানি যে দীর্ঘ যুগ যুগ তিনি পরীক্ষা দিয়েছেন। তিনি একজন নবী এবং তিনি ধনাঢ্য নবী ছিলেন, তার সব শেষ হয়ে যায়, তার স্ত্রী সন্তান চলে গিয়েছে, সারা শরীর পোকায় কিলবিল কিলবিল করতেছিল, এরপরও তিনি আল্লাহ শুকরিয়া আদায় করতেন। সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, তার সন্তান সন্ততি সব ফিরে পান, সম্পদ ফিরে পান, এবং আরো বেশি পান, আরো বেশি আল্লাহ দান করেছেন। শুধু দান করেছেন এটা নয়, দৃষ্টান্ত আল্লাহ তাআলা তাকে করে দিলেন। কোরআনে এই বক্তব্যগুলো এসেছে আমাদেরকে শেখানোর জন্য। সুবহানাল্লাহ। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের পরীক্ষাগুলো সহজ করেন, আমাদের সাধ্যের মধ্যে করেন। এটা আমাদের জন্য পরীক্ষা, আমরা বলতে পারি এটা পরীক্ষা। তো ভাইয়ের জন্য এটা পরীক্ষা। হয়তোবা উনি ধৈর্য ধারণ করতে পারলে ইনশাআল্লাহ যা হারিয়েছেন এর 10 গুণ 70 গুণ বেশি পাবেন তিনি, ইনশাআল্লাহ। নিঃসন্দেহে তিনি পাবেন, সেটা পাপের জন্য নয়। আল্লাহ তো পরীক্ষা তারই নেন যে যেন পাশ করে আরো উপরে আসন গ্রহণ করতে পারে। নিঃসন্দেহে। জি জি, অনেক ধন্যবাদ। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও তো আমি এক জায়গায় রওনা দিছি, মনে করেন যে আমার সারা দিনের নামাজ কায়দা হয়ে যাচ্ছে, আমি ফিরলাম আসরের সময় কিংবা মাঝে ইশারের সময় বাড়িতে আসলাম, তাহলে এই সারা দিনের নামাজগুলো আমি কিভাবে পড়বো?
বুঝতে পেরেছি বোন, সঙ্গে থাকুন। আমরা আরেকটি দর্শকের প্রশ্ন নিয়ে একসঙ্গে উত্তর দিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। জি, শুনছি, প্রশ্ন করুন। বলবো? শুনতে পাচ্ছি, আপনি সংক্ষেপে প্রশ্ন করুন। উনি ক্লিয়ার হন না এখনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন দর্শক। এই আজান আর একামতকে এক জিনিস, কোন কোন মসজিদে দুইবার করে আজান একামতের ধ্বনিগুলো দেওয়া হয়, এটা কি সঠিক? দুইবার বলতে একটু আমাকে বুঝিয়ে বলবেন। আজান তো একবার হয়ে থাকে, একামত তো একবার হয়ে থাকে, দুইবার কিভাবে? যে আজান ধ্বনিগুলো দুইবার করে দেওয়া হয়, একামতের ধ্বনিগুলো দেওয়ার নিয়ম হলো একবার করে, সেই জায়গায় দুইবার করে দেওয়া হয়, এটা কি সঠিক? বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের শাইখ বলবেন বিষয়টি। আমরা আমাদের পূর্বের বোন যেমনটি বললেন যে তিনি সারাদিনের নামাজ হয়তো বাইরে বের হয়েছেন, জার্নি করছেন, পড়তে পারেননি, সন্ধ্যায় এসে বা বিকেলে এসে সবগুলো একসাথে পড়তে চান, এই পদ্ধতি সই হবে কিনা খুবই সংক্ষেপে বলবেন। বোনকে প্রথমে ধন্যবাদ। তিনি যে প্রশ্নটা করেছেন অ্যাভেলেবেল এরকম হচ্ছে না জানার কারণে। জি, সেটা হচ্ছে প্রথমে জানতে হবে কোনো নামাজ কাজা করা জায়েজ নাই, হারাম। জি, কাজা করতে পারবেন না। তাকে যেমন সফর ফজরের পরে শুরু হবে, ফজর তো অবশ্যই পড়ে নেবেন। জি। এবার যদি সফর যেমন তার সারাদিনের সফর, এখন জোহরের নামাজটা কখন পড়বেন? জোহরের নামাজ তিনি প্রয়োজনে জোহর আসর একত্রে পড়ে নেবেন, একসাথে পড়বেন। সফর যদি 60 কিলোমিটারের বেশি হয় দূরত্বের, তাহলে জোহর আসর একত্রে পড়ে নেবেন এক আজানে। তো তার তো আর আজান নাই, জোহরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে প্রথমে জোহরের 2 রাকাত পড়বেন, এরপরে আসরের 2 রাকাত পড়ে নেবেন জোহরের সাথেই। তাহলে মাগরিব পর্যন্ত আর কাজা হলো না, সালাত আদায় হয়ে গেল। এরপরও সফর তার তখনও শেষ হয় না, হয়তো বা মাগরিবের সময় চলে যাচ্ছে, পড়তে পারতেছেন না, এশার সময় চলমান। উনি এশার সময়ে মাগরিবের 3 রাকাত প্রথমে, এরপর এশার 2 রাকাত পড়ে নেবেন, তাহলে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না, বরং তিনি রুখসত পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে। কোরআনে এটাই জানানো হয়েছে, হাদিস এটাই আমরা জেনেছি। আর যদি এমন হয় যে না আলহামদুলিল্লাহ মাঝে মাঝে সময় পাচ্ছেন, তাহলে জোহরের সময় 2 রাকাত জোহরের পড়ে নিলেন, আসরের সময় আসরের 2 রাকাত পড়ে নিলেন, মাগরিবের সময় মাগরিবের 3 রাকাত, এশার সময় মাত্র 2 রাকাত পড়ে নিলেই তার সারাদিনের সালাত আদায় হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ শেখ। আমরা এবার মূল দিকে চলে যাচ্ছি, একটু মূল আলোচনা দর্শকদের। ওই ভাইয়ের প্রশ্নটা কি জবাব দেওয়া প্রয়োজন আছে? আরেকজন প্রশ্ন করেছিলেন নাকি আর পরে আমরা? না, সেটা বলতে পারেন। আচ্ছা, যে ভাই বলেছেন যে একামত তো একবার, তো কোথাও কোথাও 2 বার দেয়, দুইটাই বর্ণনা রয়েছে। জি, এবং যে কোনো একটা আমল করলে হয়ে যাবে, অর্থাৎ একবারও বলতে পারে কিংবা 2 বারও বলতে পারে, কোনো অসুবিধা নেই। এবং হানাফি মাযহাবে আমাদের দেশে কিন্তু আমাদের স্কুল অফ 2 বার, হানাফি স্কুল অফ থটে 2 বার, আর অন্যান্য মাযহাবে একবার, দুইটাই বিশুদ্ধ, কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ শেখ। খুব সংক্ষেপে আমরা আপনার থেকে রিজিকের সবশেষ কথা একটু দর্শককে বলবেন অল্প কথায়। শুকরান। আমরা বলতেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে রিজিক বেড়ে যায়, নফল সালাত আদায় করলে রিজিক বেড়ে যায়, দান সাদাকা করলে রিজিক বেড়ে যায়, মানুষের সাথে মানুষকে খাওয়ালে, বাবা মায়ের খেদমত করলে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে রিজিক বেড়ে যায়, মেহমানদারি করলে রিজিক বেড়ে যায়, সততার সাথে চললে, হালাল উপায়ে চললে আল্লাহ তাআলা রিজিকের এভাবে পথ বের করে দেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, 21 টিভির সুন্দর আয়োজন থেকে আমরা আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুক্রবার। আবারও মহান রব আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।